হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল যাযাবর জীবন। তো বন্ধুরা, আমরা ভুবনেশ্বরে ছিলাম, এখন আমরা চিল্কার দিকে যাচ্ছি। আর দেখো কি সুন্দর চারিদিকের পরিবেশটা, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু পাহাড় আর পাহাড়, দুদিকে যেদিকেই দেখবো শুধু পাহাড় আছে, তার সাথে সবুজ গাছপালা। তো আমরা এখন চিল্কা এসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের ঠিক সামনেটা এরকম বিভিন্ন রকম বাচ্চাদের পুতুল খেলনার দোকান আছে, তার সাথে আরো অনেক রকম কিছু আছে। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এবার আমরা বোটে উঠে পড়েছি আর যাচ্ছি মন্দিরের দিকে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চিল্কা হ্রদে। তো আমরা এখন বোটিং করছি। তোমরা চাইলে আগের থেকে বুকিংও করতে পারো, অথবা সেই সময় এসে যে যার মতো টিকিট করে নিতে পারো। চিল্কা হ্রদ উড়িষ্যার ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এবং একটি ছোট্ট ভূমি দ্বারা বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন। এই চিল্কা হ্রদ উড়িষ্যার খুর্দা, পুরী এবং গঞ্জাম জেলা জুড়ে দয়া নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। চিল্কা হ্রদ 1981 সালে ভারতে আন্তর্জাতিক গুরুত্বের রামসার কনভেনশন জলাভূমি হিসাবে ঘোষণা করা হয়েছিল। পরিদর্শনের সর্বোত্তম সময় শীতকালে, কারণ প্রায় 225টি পাখির প্রজাতির উপহ্রদকে গ্রাস করে। তবে আমি এখন এসেছি নভেম্বর মাসে, এই সময়টা খুব খারাপ নয়, এখনো প্রচুর পাখি রয়েছে। আর এই চিল্কা হ্রদের ঠিক ওপারে রয়েছে একটা মন্দির, সেই মন্দিরটি হলো কালীজয়ী মন্দির। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা দূরে ওই মন্দির, কালীজয়ী মন্দির। আর তার সাথে দেখো জলের মধ্যে পাখিরা কিভাবে বসে বসে দোলা খাচ্ছে। বিভিন্ন রকম বিদেশি পাখি এই সময় আসে, এখন থেকেই ওখানে অল্প অল্প ঠান্ডা শুরু হয়ে গেছে। দেখো বহু রকম পাখি আছে। তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এই সেই রাস্তা যেখানে এসে আমরা বোটিং শেষ করলাম, করে ভাসমান সিঁড়ির মধ্যে দিয়ে আমরা মন্দিরের মধ্যে ঢুকছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম প্রসাদের দোকান আছে, যেখান থেকে আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। তার সাথেও বিভিন্ন রকম খাবার দাবারও আছে, তোমার জুসও আছে অনেক রকম। তো পুরো মন্দিরের ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কেন ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরে ঠাকুরের ছবিটা দেখাতে পারলাম না। তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, তার সাথে দেখো চারিদিকে কিভাবে শুধু জল, আর মাঝখানে রয়েছে মন্দিরটা। একটা দারুণ দৃশ্য। দেখো তোমরা দূরে অনেক রকম পাখি ঘুরে বেড়াচ্ছে। এই দেখো মন্দিরের সামনে আমরা এসে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা, যেখানে ঠাকুরের মূর্তি আছে। শিব মন্দির, মাঝখানে দেখো একটা শিবলিঙ্গ আছে। আর তারই ঠিক এই মন্দিরটারই ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের কালীজয়ী মন্দির। তোমরা দেখতেই পেলে যে আমি ভিডিও করছিলাম বলে ওনারা আপত্তি জানালেন, তাই জন্য আমরা পুরো মন্দিরটা, ভেতরে ঠাকুরটা দেখাতে পারলাম না, পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আর এই সেই গাছ যেখানে এসে মানুষ তাদের মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধে, আবার যখন মনস্কামনা পূর্ণ হয় এসে পুজো দিয়ে যায়। আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়েই গেল।
তো আবার আমরা বোটে উঠে পড়েছি। এবার আমরা চিল্কার দিকে যাচ্ছি। দেখো তোমরা, এখানে অনেকগুলো পাখি আসছে উড়ে উড়ে। একটা মজার জিনিস, ওরা পপকর্ন খেতে খুব ভালোবাসে। তাই আমরা মন্দিরের আশপাশে অনেক দোকান ছিল, তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো ওখানে পপকর্নও বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে আমরা কিছু পপকর্ন কিনেছিলাম আর এই পাখিদের দিচ্ছিলাম। তো ওরা খুব আনন্দের সাথে খাচ্ছিল। পাখিদের তো খাওয়া হলো, এবার আমাদেরও খেতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের প্রত্যেকের খুব খিদেও পেয়ে গেছে। তো চিল্কা এসেছি, চিল্কার চিংড়ি না খেলে হয়। এখানে চিংড়িটা খুব সুন্দর। তো বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি চিল্কা আসো অবশ্যই চিল্কার চিংড়িটা খেয়ে যেও। চিল্কারই চিল্কা থেকে বেরিয়ে দেখবে একটা চিল্কা ধাবা বলে আছে, ওখানে অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো। ওখানে খাবার খুব সুন্দর। তো খাবারের ভিডিওটা আমি করতে পারিনি, অবশ্যই তোমাদের সাথে আমি ছবিটা শেয়ার করব। চিংড়ি ছাড়াও আরো অনেক রকম মাছ আছে, তো যার যেটা পছন্দ তোমরা খেয়ে দেখতে পারো। বোটিং করতে আমাদের সময় লেগেছিল, যাবার সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট, আর আসার সময় লাগলো 45 মিনিট। আরো একটা কথা জানিয়ে রাখি, এই চিল্কা হ্রদে কিন্তু জলটা অনেকটাই, ঢেউও আছে প্রচুর। তো যারা ভয় পাও একটু সাবধানে যেও। আহ, যেটা লক্ষ্য করলাম, যাওয়ার সময় প্রচন্ড ঢেউ ছিল, তো একটু ভয় লাগছিল। আমি নিজেও জলকে খুব ভয় পাই। আর ফেরার সময় যেহেতু হাওয়াটাও কম ছিল, তাই জন্য ঢেউয়ের উল্টো দিকে আসছিলাম আমরা, তো অতটা অসুবিধা হয়নি। আর আমরা ফিরেও পড়েছি তাড়াতাড়ি। তো বন্ধুরা, চিল্কার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরো নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো। নমস্কার।